সুপ্রিয় দর্শকবৃন্দ, emarcraft.com এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের ভালোবাসায় আমার চ্যানেলটি আজ 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। আশা করি আগামীতেও আমার প্রতি আপনাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে এবং দোয়া করবেন আমি যেন আগামীতে আরও ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছে একটি বোগেনভেলিয়া বা বাগানবিলাস বনসাই। বোগেনভেলিয়া বা বাগানবিলাস বর্তমানে বনসাই প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়, কারণ এর বিচিত্র রঙের ফুল যেমন সবাইকে আকৃষ্ট করে, তেমনি বনসাইয়ের জন্য খুব চমৎকার একটি ম্যাটেরিয়াল। আজকের ভিডিওতে আমি বোগেনভেলিয়ার কিছু পরিচর্যা তুলে ধরব। বোগেনভেলিয়া সাধারণত কাটিং ও কলমের মাধ্যমে প্রজনন হয়ে থাকে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই কাটিং ভালো হয়, তবে ডিসেম্বরে কাটিং করেও সফল হয়েছি। কলমের জন্য বর্ষাকালই উপযুক্ত সময়। আগামীতে কাটিং ও কলম কিভাবে করতে হয় তার বিস্তারিত ভিডিও দেখানোর প্রত্যাশা রইল। আমি এখন এই গাছটির প্রুনিং ও মাটি পরিবর্তন সহ ফুল ফোটা পর্যন্ত সংক্ষেপে দেখাবো। বাগানবিলাসের মাটিতে প্রচুর খাদ্য দিতে হয়। বছরে কমপক্ষে 2 বার মাটি পরিবর্তন করতে হয়। আমি সাধারণত মার্চ এপ্রিলের দিকে, যখন শীতকালীন ফুল ঝরে যায়, তখন একবার প্রুনিং ও রিপোর্টিং করি। এরপর সেপ্টেম্বর অক্টোবরের দিকে, অর্থাৎ শীতের আগে আরেকবার রিপোর্টিং করে থাকি, তাহলে শীতে প্রচুর ফুল দেয়। তাছাড়াও রিপোর্টিংয়ের 1-1.5 মাস পর থেকে মাসে একবার করে তরল জৈব সার ও কেক সার প্রয়োগ করি। তবে ডালপালা অস্বাভাবিকভাবে বেড়ে না গেলে প্রুনিং করি না, কারণ ঘন ঘন প্রুনিং করলে ফুল পাওয়া যায় না। এখন সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহ চলছে, ডালপালা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, তাই প্রুনিং করে তারপর রিপোর্টিং করব। এই গাছটির মধ্যে 2টি স্টাইলের কম্বিনেশন রয়েছে, এক্সপোজড রুট এবং স্ল্যান্টিং স্টাইল। এক্সপোজড রুটের বৈশিষ্ট্য হলো এর শেকড়গুলো মাটির অনেক উপরে প্রদর্শিত থাকবে এবং পুরো গাছটি শেকড়ের উপর দাঁড়িয়ে থাকবে। এই গাছটির মধ্যে সেটি চমৎকারভাবে ফুটে উঠেছে। এবং স্ল্যান্টিং স্টাইলের বৈশিষ্ট্য হলো গাছটি ক্রমান্বয়ে ডান দিকে অথবা বাম দিকে ক্রমান্বয়ে হেলে যাবে। সাধারণত মাটির সাথে 30 থেকে 70 ডিগ্রি কোণে হেলে থাকবে। মনে হবে যেন ঝড়, ভূমিধস অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণে পড়ে যাওয়ার উপক্রম হয়ে আবার টিকে থাকার জন্য লড়াই করছে। এই গাছটি প্রকৃতপক্ষেই লড়াই করে টিকে আছে, কারণ প্রায় 10 বছর আগে এর মূল গাছটি মারা গিয়েছিল, তারপর শেকড় থেকে আবার বেরিয়ে এভাবে তৈরি হয়েছে। যা হোক, আমি এবার গাছটির প্রুনিং করব। প্রথমে বড় ডালগুলো ছেঁটে দেব। মনে হয় একটু বেশি ছেঁটে ফেলেছি। এই ডালটি এখান থেকে কেটে দেওয়া যেতে পারে, তবে আমি এটাকে কিছুটা লতার মতো তৈরি করতে চাচ্ছি, যেটি বোগেনভেলিয়ার বৈশিষ্ট্য। আগাটি উপর দিকে ভাঁজ হয়ে চলে গেছে, তাই ওয়ারিং করে নিচের দিকে নামিয়ে দেব। এবার মাটির সাথে খাদ্য মিশিয়ে পরিবর্তন করে দেব। ঝরানো মাটি 2 ভাগ করে 1 ভাগ বাদ দেব। বাকি 1 ভাগের সাথে গোবর সার মিশিয়ে দেব। গোবর সারটি চেলে নিয়েছি। অন্যান্য গাছে আমি সাধারণত 40 থেকে 50 ভাগ গোবর সার মিশাই, কিন্তু এটাতে আমি প্রায় 60 ভাগের মতো গোবর সার দিয়েছি, কারণ ফুল গাছে খাদ্য বেশি লাগে। এছাড়াও হাড়ের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট ইত্যাদি মেশাতে পারেন। আমি আগের বার ওগুলো মিশিয়েছিলাম, তাই এবার দিলাম না। টবের তলায় আমি এই ধরনের নেট ব্যবহার করে থাকি। অনেকেই ইটের টুকরো দিয়ে থাকেন, সেটি অনেক সময় ছিদ্র লক করে দেয়, তখন পানি পাস করতে পারে না, ফলে শেকড় পচে গিয়ে মারা যায়। হয়ে গেছে আমার রিপোর্টিং। এবার আস্তে আস্তে পানি দিব। পানি কয়েক ধাপে দিতে হবে এবং যতক্ষণ না তলার ছিদ্র দিয়ে পানি পাস করতে থাকবে ততক্ষণ পানি দিতে হবে। এবার গাছটি পূর্ণাঙ্গ রোদে রাখবো।
3 মাস পর দেখুন কি চমৎকারভাবে ফুল ফুটেছে। গাছটিকে এখনো বনসাই পটে বসাইনি, সামনে বছর বনসাই পটে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। পছন্দ মতো পট পাচ্ছি না। এখন যে পটটি দেখতে পাচ্ছেন আসলে এটি এডিট করে বসানো, কেমন লাগে দেখার জন্য এডিট করে বসিয়েছি। পটের অর্ডার দিয়েছি, আগামীতে পটিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাই আমাকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।